ধরে রাস্তায় ফেলে দিয়েছে এবং বৃদ্ধরা পায়ে দলিত করেছে অবিরতভাবে। আবার বলছি, যেটাকে আমরা বলি যে পাড়াইছে ইচ্ছা মতো, সেটা করা হয়েছে আমাদের বোনদেরকে এবং তার একজন ভিকটিম আমি নিজে। আমাদের ভাইদেরকে বেধড়ক মেরেছে, আমাদের মেয়েদের উপরেও লাঠিচার্জ করেছে। কি ছিল মানে ইন্টারিম কি আসমান থেকে পতিত হয়েছে? হয়নি তো। এই ইন্টারিমকে কারা চেয়েছিল, কারা এনেছিল? আমরাই তো। সেই প্রধান উপদেষ্টার কাছে কি একটা স্মারকলিপি দেওয়া যাবে না? একটা ছোট্ট কাগজকে কিসের এত ভয়? একটা স্মারকলিপি দিতে যাবে, এমন তো না যে আমরা হুট করে আমরা কোনো একটা মিছিল নিয়ে বেরিয়ে গেছি, তা না। আগে থেকে এটার ঘোষণা দেওয়া ছিল, আগে থেকে সবাই জানতো। সেখানে কেন এরকম পুলিশি আকস্মিক হামলা? তার মানে কি আমরা এটাই ধরে নেব যে পোশাক বদলালেও পুলিশের আচরণ বদলায় নাই? আমরা কি এটাই ধরে নিব যে রাষ্ট্রের ক্ষমতা পাল্টেছে, ক্ষমতার মানুষগুলো পাল্টেছে, কিন্তু মানুষের মানসিকতা পাল্টায় নাই? ক্ষমতার ওই গদিতে যেই বসে তারই আচরণ একই রকম হয়ে যায়। এই কেমন মানে এই কেমন রূপকথা, এটা আমি জানি না। আপনারা সবাই দেখেছেন, আজকে আমি এখানে বিময় না, একজন আন্দোলনকারী হয়েই এসেছিলাম। প্রতিনিয়ত আসি, আজও এসেছি। আমি আহত হওয়ার পরে এখানে থেকে গেছি সংহতি জানানোর জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই এখানে আছেন। খেলা বন্ধ করে দেয়া, তাকে নানা রকম করে তাকে নিপীড়ন করা। সংগ্রামী বন্ধুগণ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি একজন নারী যেখানে প্রতিবাদ করার ফলে গ্রেফতার করার পরে সেই একদল উচ্ছৃঙ্খল দলহিত জনতা নামক যে ভুলভাল মানুষজন তৈরি হয়েছে, তাদের এই উচ্ছৃঙ্খল আচরণ। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিস্ময়ের সাথে দেখছি কিরকম করে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই ইন্টারিম সরকার তারা কিরকম করে এই মব সন্ত্রাস, এই দলহিত জনতা, এই উচ্ছৃঙ্খল সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে মাথা নিচু করে রেখেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যতদিন পর্যন্ত এগুলোর কোনো বিচার না হবে, তাদেরকে বিচারের কাঠগড়ায় না আনা হবে, এই সাম্প্রদায়িক উস্কানি বন্ধ না করা হবে, ততদিন পর্যন্ত শেষ হবে না। তাই অবিলম্বে আপনারা যারা ক্ষমতায় আছেন, মানুষের আন্দোলনের উপরে ভর করে ক্ষমতায় এসেছেন, তাদের প্রতি আহ্বান জানাই, মানুষের নিরাপত্তা দিন, নারী শিশুর নিরাপত্তা দিন, এবং তার মধ্য দিয়ে আপনাদের একটি সুষ্ঠু বিদায় সম্পন্ন হতে পারে। নতুবা এর পরিণতি কি হবে তা আপনারা 5 আগস্ট দেখেছেন। আমরা আবারও সাবধান উচ্চারণ করতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, হয় দায়িত্ব পালন করুন, নয় পদত্যাগ করুন, নয়তো আপনার এখানে থাকার কোনো অধিকার নাই। ধন্যবাদ সকল। প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এটাই আবেদন থাকবে, তাদের কি করছে? মানে প্রতিদিন একটা করে ঘটনা ঘটছে, গোয়েন্দারা আপনাদের সহযোগিতা করছে না, পুলিশ সহযোগিতা করছে না, তাহলে আপনারা বুঝতে পারছেন না একটা গণতান্ত্রিক নির্বাচন দরকার। এই সরকার, এই পুলিশ আইন আপনাদেরকে সহযোগিতা করছে না, আমরা জনগণ হয়ে এটা বুঝতে পারছি। ধন্যবাদ আপনাদেরকে। আশা করি আমাদের যে এই কাম্য, এটা আমরা ফিরে পাবো। আজকে দুপুরের ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এখানে মশাল মিছিল শেষ করে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন সারা দেশ উত্তাল, সারা দেশের সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। তারা দাবি করছে ধর্ষকদের বিচার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা গত 7 মাস ধরে আমরা প্রত্যাশা করেছিলাম যে হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের যে জননিরাপত্তা সেটা নিশ্চিত হবে, কিন্তু আমরা দেখেছি গত 7 মাস ধরে বাংলাদেশে কোনো জননিরাপত্তা নাই। আমরা দেখেছি একের পর এক নারীর ধর্ষণ, নিপীড়ন, খুন, হত্যাকাণ্ড। আমরা দেখেছি মবতন্ত্র। আমরা দেখেছি আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন, ইন্টারিম সরকার, সেই সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জানমাল নিশ্চিত করার জন্য। আমরা বলতে চাই, আজকে যে আওয়াজ উঠেছে, এই আওয়াজ নতুন কোনো আওয়াজ নয় যে নারীর যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে। আমরা বলতে চাই সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে। আমরা বলতে চাই, প্রশ্ন রাখতে চাই আজকে যে ইন্টারিম ক্ষমতায় আসার পর কিভাবে পূজা যে ধর্ষণ হয়েছে তা সেই ধর্ষক কিভাবে জামিন পেয়ে যায় করেন। আপনার যে পুলিশ বাহিনী আছে তারা তাদের যেন দায়িত্ব পালন করে, যেই
ভুক্তভোগী তারা বারংবার হেমিং এর শিকার হন, তাদের আজকে অবস্থান কোথায়? আমরা প্রশ্ন রাখতে চাই, আপনারা বলেছেন জিরো টলারেন্স, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেয়েদেরকে 9 জন মেয়েকে বহিষ্কার করলো, সেইখানকার যে প্রক্টর যে স্লাট শেমিং করলো ফেসবুক থেকে শুরু করে সমস্ত, তার ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? এইটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আমরা বলতে চাই এটা মুখস্থ কোনো কথা না। নারী নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সরকারকে তার ভূমিকা পালন করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার ভূমিকা পালন করতে হবে। সেজন্য আমরা বলতে চাই যে এই ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে এই জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। আমরা বলতে চাই একই সাথে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সরকারিভাবে আমরা সেই জিরো টলারেন্স দেখতে চাই। নারী যেন নির্যাতিত না হয় সেইটার জন্য পদক্ষেপ গ্রহণ করুন, যাতে সেই পদক্ষেপ দেখে অন্য কেউ আর সাহস না করে। কারণ এরা জানে যে ধর্ষকরা জানে তারা ঘটনার পর তারাও জামিন পেয়ে যাবে, তারা জানে তাদের বিচার হবে না। যেই বিচারহীনতার সংস্কৃতি আমরা অতীতে দেখেছি সেইটা আগামী দিনে আমরা দেখতে চাই না। আজকে যে ছাত্র জনতার উপর হামলা করেছে পুলিশ,